আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। এই যে দুপুরের রান্না হয়ে গিয়েছে। এইটা পুঁইয়ের ফল ভাজি, এটা হচ্ছে মাছ ভুনা, আর এখানে হচ্ছে বেগুন, আলু, ফুলকপি দিয়ে ভাজি। তো এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করব আমরা। সানভির বাবা নামাজ পড়তে গিয়েছে, আর সানভিকে নিয়ে আমি এক্ষুনি আসলাম স্কুল থেকে। তো এসে এখানে সেদিন বাজার থেকে নিয়ে আসা রসুনগুলো আমি ধুয়ে কেটে নিচ্ছি, যেহেতু নতুন রসুন তো বাটতে একটু কষ্টই হয়। আর আমার যেহেতু ব্লেন্ডার নাই, আমি পাটাতেই বাটি। আর এই যে এখানে সানভি সানামের বাবার সাথে কেমন দুজন মিলে সানামগুলিকে কান্না করছে এমনিতে, তারপরে দুজন মিলে ওকে জ্বালাচ্ছে আরও বেশি করে। দেখি সানাম বুড়ি কান্না করতে করতে ওর কি অবস্থা হয়ে গিয়েছে। সানাম এবার রোজা করে, তো আমি রসুনটা বেটে নিচ্ছি। হাতে বাটতে অনেক কষ্ট হয়, তারপরে কিছু করার নাই, বাটতেই হবে। যেহেতু রোজার মাস, রোজা রেখে দুইটা বাচ্চা নিয়ে একা একা রান্না বাড়া করা আসলে অনেক কষ্টকর। তো আমি এই জন্যই প্রত্যেক বছরই করে রাখি। তো সেমভাবে আমি হচ্ছে পেঁয়াজটাও বেটে রেখেছি, আর আজকে রসুনটা করে রাখলাম। তো সবগুলা রসুন বাটা শেষ। এবার আমি একটা চামচ দিয়ে এটা হচ্ছে একটা প্লেটের মধ্যে সব রসুন বাটা নিয়েছি, নিয়ে এটা সমান করে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আসলে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রাখলে যখন আর কি শক্ত হয়ে যায়, তখন হচ্ছে এটা বের করে কেটে নিতে হয়। তো আমি সেদিন আর সময় পাইনি বের করার, তো এই জন্য সেদিন বের করতে পারিনি, পরের দিনকে বের করেছি। আর এইভাবে রাখলে জিপলক ব্যাগের মধ্যে এটা কেটে কেটে রাখলে তাহলে হচ্ছে একটার সাথে আরেকটা লাগে না, আর কালারটাও একদম ফ্রেশ থাকে। তো এই যে আমার রসুন বাটা রেডি। এবার আমি ফ্রিজে রেখে এটা সমান করা শেষ, এবার ফ্রিজে রেখে দিয়ে তারপরে 1 ঘন্টা পরে এটা বের করব। এই যে তো এবার আমি এটা বের করে নিয়েছি। বের করে এই যে কালকে বেটে রেখেছিলাম রসুন কেটে নিচ্ছি পিস পিস করে, যতটুকু পরিমাণ আর কি লাগে। তো এইভাবে কেটে কেটে জিপলক ব্যাগের মধ্যে রাখলে পলিথিন যে অনেক সুবিধা, কাজটা অনেক আগায় যায়। মশলা করা থাকলে রান্নার সময় আর কি ঝামেলা কম লাগে, আর হুট করে কিছু একটা রান্না করতে চাইলেও তাড়াতাড়ি করে দেওয়া যায়। না, মশলাটা করা কাজই বলা চলে। তো এই যে এবার আর জিপলক ব্যাগে রাখলে হয় কি এর কালারটা একদম সেম থাকে। তারপরে যদি 6 মাসও রাখা যায় তাও আর কি মশলার টেস্ট আমি ভালো পাই। আর এভাবে জন্য রাখা হয়। অনেক রকম কথা বলে মশলা করে রাখার জন্য, কিন্তু যেহেতু আমি সামলাই আমার 2টা বাচ্চা নিয়ে রোজা রেখে, ওদেরকে আমারই সামলাতে হয়, রান্নাবান্না আমাকে একাই করতে হয়। তো আমি বুঝি আসলে কোনটা করলে আমার জন্য সুবিধা। তো যে যাই বলুক, আমি এটা করে রাখি রোজা আসলে, বিশেষ করে আমি করি। আর এই সময় করার ট্রাই করি, রোজা আসলে আমি অবশ্যই করে রাখি।
তো যদি কারো ভালো লাগে আমাদের ভিডিও আর দেখে যদি কেউ করে থাকেন তাহলে করতে পারেন। আর হচ্ছে আমাদের ভিডিও যদি একটুও ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আবারও সবাইকে অগ্রিম রোজার শুভেচ্ছা। আর সবাই রোজা রাখার চেষ্টা করবেন, সুস্থ থাকার জন্য যতটুকু যা করা দরকার নিজেরাই করবেন। আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম বলে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করছি।